Hi everyone, welcome back to my channel Tim Crafty and welcome back to another episode. আর আজকের ভিডিওটা কিন্তু আমি পুরোটা বাংলায় ভিডিও করব। আর তার মেইন কারণ হচ্ছে আমি শুরু করছি দুর্গাপূজা সিরিজ আর আজকে দুর্গাপূজা সিরিজের পার্ট 1। আজকে আমি তোমাদেরকে শেখাবো একটা ভীষণ ট্রেন্ডিং টপিক, যেটা অলরেডি তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। সেটা হচ্ছে ক্লে জুয়েলারি। হ্যান্ডমেড ক্লে জুয়েলারি যে চাহিদাটা এবছর হয়েছে সেটা কিন্তু মারাত্মক। তাই তোমরা চাইলে পুজোর এখনো 2 মাস বাকি, সেখানে কিন্তু তোমরা চাইলেই নিজেদের জন্য বা বিজনেস পারপাসে এগুলো কিন্তু বানাতে পারো। তাই আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, কারণ আমি তোমাদেরকে শেখাবো ছোট বড় সব রকম পেন্ডেন্ট, বেস, তার সাথে বিভিন্ন রকমের ডিজাইনের ফ্লাওয়ার থাকবে, সানফ্লাওয়ার, রোজ, কাঠগোলাপ, বাগানবিলাস সব কিছু। তার সাথে থাকবে বিভিন্ন রকমের চোকারের ডিজাইন, ফ্লাওয়ার হোক বা বিভিন্ন ট্র্যাডিশনাল ডিজাইন, যেগুলো দিয়ে তোমরা হ্যান্ডমেড ক্লে জুয়েলারি কিন্তু আরামসে বানিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা থাকবে পার্ট 1, আর পার্ট 2 এর ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে সেগুলো আমরা কালার করব, কারণ এক একটা ফুলের এক এক রকম কালারিং টিপস থাকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে শেয়ার করব বাকি আর কি কি মেটেরিয়ালস তোমাদের লাগবে একটা গোটা হারকে কাস্টমাইজ করতে। আর আজকের এই ভিডিওগুলো কিন্তু বাংলাতে ভয়েস ওভার দিয়ে বানাবো, তার কারণ আমি জানি আমার প্রচুর বাঙালি দর্শক এখানে দেখবে এবং তারা যাতে বিষয়টা খুব ভালোভাবে শিখতে পারে, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু বাংলায় করব। আর তোমাদের বাকিদের যারা বাংলা বুঝো না, তাদের যদি কোনো রকম ডাউট থাকে, কোয়েশ্চেন থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি ইন কমেন্ট সেকশনস। আমি চেষ্টা করব সব রকমভাবে সাহায্য করার। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। জেনারেলি ক্লে জুয়েলারিগুলো বানানোর জন্য আমরা ফেভিক্রিলের মোল্ডেড ক্লেটা ইউজ করি। এর সবথেকে বড় গুণ হচ্ছে ক্লেটা থাকে একদম পোর্শন ওয়াইজ, তোমরা যতটা চাইবে সেটুকু তোমরা মিক্স করে ইউজ করতে পারো। তাতে ওয়েস্টেজ অনেক কম হয় এবং তার সাথে সাথে এই ক্লেটা ড্রাই হয়ে যাওয়ার পরেও একটুও শ্রিঙ্ক করে না। তার ফলে তোমরা কিন্তু বেশ ভালোভাবে ডিজাইনগুলোকে করে নিতে পারবে। তো ফার্স্টেই চলো তোমাদেরকে শেখাবো বেশ কিছু বিটস ডিজাইন, খুব সহজ। যে বিটসগুলো আমরা বাজারে কিনতে পাই সেগুলো তোমরা চাইলে নিজেদের মতন করে ক্লে দিয়ে বানিয়ে নিয়ে সেগুলোকে কালার করে নিতে পারো। তো আমি কিছু গোল এবং লম্বা এবং চ্যাপ্টা বিটস বানাবো, তো চলো সেইগুলোই ফার্স্টে বানিয়ে নিচ্ছি। অবশ্যই মনে রাখবে ক্লেটা যখন তোমরা হাতে নিয়ে কাজ করবে একটু ট্যালকাম পাউডার ইউজ করবে, না হলে কিন্তু স্টিক হয়ে যেতে পারে। আর বিটসগুলো বানানো হয়ে গেলে মাঝখান থেকে আমি একটু পিন দিয়ে এটাকে ফুটো করে নেব, তারপর সেগুলোকে রেখে দেবো ড্রাই হওয়ার জন্য। আর ড্রাই হওয়ার জন্য সবসময় এরকম একটা প্লাস্টিকের উপরে তোমরা পাউডার ছড়িয়ে সেটার উপর রেখে দিতে পারো, তাতে ড্রাই হওয়ার পরে আর স্টিক করবে না, ওটা ইজিলি রিমুভ করা যাবে। আমার মোটামুটি সবকটা বিটস বানানো হয়ে গেছে। এবার বাকি যে ক্লের কয়েলটা ছিল সেটা দিয়ে চলো একটা ইজি, ভীষণ সহজ কিন্তু ভীষণ বিউটিফুল একটা স্মল পেন্ডেন্ট বানিয়ে নিই। এইভাবে জিনিসটাকে, কয়েলটাকে ভালোভাবে ঘুরিয়ে মুড়িয়ে নিয়ে এরকম একটা এসের মতন ডিজাইন তোমরা ক্রিয়েট করতে পারো, এবং তারপরে আমি এই টুলটা দিয়ে আমার পুরো টেক্সচারটাকে একটু ক্রিয়েট করে নিচ্ছি। এতে কি হয়, কালারগুলো খুব খুব ভালোভাবে ফোটে এবং জিনিসটাও দেখতে বেশ সুন্দর হয়। তোমাদের কাছে এরকম ক্লে টুল না থাকলে তোমরা কিন্তু ইউজ করে ফেলে রাখা ব্রাশও ইউজ করতে পারো। এবং তারপরে আমি বানিয়ে নেব এর উপরে ছোট্ট একটা ফ্লাওয়ার এবং তার সাথে দুটো পাতা। এই ফ্লাওয়ারটার কোনো নাম সেরকম নেই, জাস্ট 5 পাতার একটা ফ্লাওয়ার আমি এখানে তোমাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি। তো এরকম ক্লে, প্লাস্টিক বা স্টিলের টুল কিন্তু তোমরা বাজারে কিনতে পাবে। তো অ্যামাজনের থেকে তোমাদের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো, যদি তোমরা কেউ চাও সেটা কিন্তু অবশ্যই চেক আউট করতে পারো। ফুলের পাপড়িগুলো ক্রিয়েট করা হয়ে গেলে আমি একসাথে সমস্ত পাপড়িগুলোকে অ্যাড করে নেব এবং এই পেন্ডেন্টটার একটা সাইড করে অ্যাড করব। তার জন্য একটু ওপরে ফেভিকল লাগিয়ে নিচ্ছি, অ্যাড করব ফুলের পাপড়িগুলো এবং তার সাথে দুটো পাতা।
তো তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো ফুল কিন্তু বানাতে পারো এবং তার সাথে বিভিন্ন রকম ডিজাইনও তোমরা ক্রিয়েট করতে পারো। তো এখানে দেখলে খুব ইজিলি কিন্তু আমি ফুলের পাপড়িগুলোকে ছোট ছোট বল বানিয়ে সেগুলো দিয়ে বানিয়ে ফেললাম। মাথায় রাখতে হবে যখনই আমরা একটা সিঙ্গেল ফুল বানাবো তাতে পাপড়িগুলো যেন সমান সাইজের হয়। চেষ্টা করবে ফ্লাওয়ারের যে বলগুলো আমরা ফার্স্টে ক্রিয়েট করছি সেইগুলোকে সমান সাইজে কেটে নিতে, এবং তারপরে পাপড়িগুলোর এরকম একটু উঁচু উঁচু করে ডেপথ ক্রিয়েট করে দেবো যাতে দেখতে একটু 3D লাগে, এবং মাঝখানে একটা ছোট্ট বল আমরা বসিয়ে নেব ফিনিশ করার জন্য। সেমভাবে একটা টিয়ার ড্রপ শেপ নিয়ে একটা পাতা তৈরি করে নিতে হবে। পাতাগুলো খুব ইজি আমি তৈরি করছি এই ফার্স্ট পেন্ডেন্টটার জন্য। যারা একদমই কোনোদিন ক্লের কাজ করনি তারাও যাতে এরকম সিম্পল ডিজাইন বানিয়ে ফেলতে পারো তার জন্য। এই ডিজাইনটা কিন্তু ভীষণ স্লিক এবং গলায় পরলে সত্যি খুব ভালো লাগবে। এই সেম পাপড়ির মতন 3টে পাপড়ি বানিয়ে আমি একটা পেন্ডেন্টের সাথে ম্যাচ করে কানের দুলও বানিয়ে নেব। তোমরা বলো কেমন লাগলো ডিজাইনটা। সো এভাবেই আমার ফার্স্ট পেন্ডেন্টটা কিন্তু একদম রেডি। আমি স্টার্ট করব আমার সেকেন্ড পেন্ডেন্টটা, তবে তার আগে জায়গা থেকে ফার্স্ট পেন্ডেন্টটা উঠিয়ে একটা ক্লিন প্লাস্টিকের উপরে রেখে দেবো। সেকেন্ড পেন্ডেন্টে আমি বানাবো আজকে সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার বানানোর জন্য ফার্স্টে আমি এভাবে ক্লের দুটো পার্টকে ভালোভাবে মিক্স করে নেব এবং তারপরে ক্রিয়েট করব একটা বেস, যে বেসটার উপরে আমি সানফ্লাওয়ারের প্রত্যেকটা পাতা সেগুলোকে আমি অ্যাড করব। তো বেসটা আমার একটু পাতলা মনে হলো তাই আমি এটাকে আবার রিশেপ করছি। একটু মোটা বেস থাকলে যে কোনো ফ্লাওয়ার কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো সেরকমই আমি একটা মোটা টাইপের বেস এখানে ক্রিয়েট করে নিচ্ছি। তারপরে একে একে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সানফ্লাওয়ারগুলোকে ক্রিয়েট করবে। তো এখানে বেসটাকে ভালোভাবে গোল করার জন্য আমি এখানে একটা লিড ইউজ করেছি। তোমাদের কাছে কুকি কাটার থাকলে তোমরা কিন্তু সেটা দিয়েও কেটে সেম জিনিস বানিয়ে নিতে পারো। ভালোভাবে এটাকে স্মুথ করার পরে আমি এর উপরে একটা ওপরে আর নিচে দুটো
হোল ক্রিয়েট করছি। যদি আমার মনে হয় পরে আমি কিছু হ্যাঙ্গিং করতে চাই, কোনো বিডস বা কড়ি এরকম টাইপের জিনিস হ্যাঙ্গিং করার জন্য কিন্তু এরকম কিছু হুকস তোমরা বানিয়ে রাখতে পারো। তারপর চারপাশ থেকে আমি এরকম একটা লেয়ার বানিয়ে এটাকে ফিনিশ করব। এটা ড্রাই না হওয়ার আগেই কিন্তু আমি সানফ্লাওয়ারটি যতগুলো পেটালস আমি এখানে বানাবো সব কিছু এর উপরে একে একে অ্যাড করতে থাকবো। আর যদি মনে হয় খুব ড্রাই হয়ে গেছে বা পরের দিন তোমরা সেম জিনিসটার উপরে কাজ করছো, তাহলে কিন্তু অবশ্যই গ্লু লাগিয়ে তারপরে যে কোনো কিছু অ্যাড করবে। তো আমি এখানে ইকুয়ালভাবে সমস্ত পেটালসগুলোকে কেটে নিচ্ছি এবং দুদিকটা ছুচালোভাবে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। ভালোভাবে টেক্সচার তৈরি করার পরে রেডি হয়ে যাবে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা পেটেলস। একসাথে অনেকগুলো পেটেলস প্রথমে ক্রিয়েট করে নিয়ে তারপরে সেগুলোকে আমরা একে একে ওর উপরে বসাবো। তো পেটেলসগুলোকে একটু টেক্সচার দেওয়ার জন্য তোমরা প্লাস্টিকের কোনো জিনিস বা সুচ, সেফটি পিন এরকম কোনো জিনিসও ইউজ করতে পারো। ইট নট নেসেসারি কি তোমাদেরকে সেম টুল দিয়েই কাজটা করতে হবে, বাট যেহেতু সানফ্লাওয়ারের অরিজিনাল ফ্লাওয়ারগুলোতেও এরকম টেক্সচার থাকে, তো আমরা সেটাকেই ক্রিয়েট করার চেষ্টা করছি। আমি এখানে প্রথমেই সানফ্লাওয়ারের সেন্টার পার্টটা বসিয়ে ফেলেছিলাম, বাট তারপরে মনে হলো সেন্টার পার্টটা সবার লাস্টে দিলে সব থেকে বেটার হতো। তো এটা তোমাদের জন্য একটা লার্নিং। তোমরা প্রথমে সানফ্লাওয়ারের যে পেটেলসগুলো তোমরা বানাচ্ছ সেইগুলো ভালোভাবে বসিয়ে নেবে চারপাশে, তারপর উপর থেকে সেন্টার পার্টটা ক্রিয়েট করবে। আমি এখানে ভুলবশত যেহেতু করে ফেলেছি, তো এখন আর উঠাচ্ছি না, জিনিসটা খারাপ হয়ে যাবে বলে। প্রথমে সেন্টার পার্টের পাশে পেটেলগুলোকে বসিয়ে নেব, তারপরে আরও একবার সেম একটা সেন্টার পার্ট ক্রিয়েট করে তারপর আমি এটাকে ফিনিশ করব। জাস্ট দেখো আমি কিভাবে করি। যে কোনো পাতা যখন আমরা বসাবো ফুলের ওপরে দিকে, তখন চেষ্টা করবে পাতাগুলোকে এক একটাকে এক এক দিকে পাঠিয়ে দেওয়ার। সেরকম হলে জিনিসটা বেশ রিয়েলিস্টিক দেখতে লাগে। আর এটা কিন্তু খুব সিম্পল একটা ফ্লাওয়ার, সেজন্য আমি এটা সেকেন্ডে দেখাচ্ছি। আর দেখো কি সুন্দরভাবে পাতাগুলো সব কটা বসে গিয়েছে। আমি একটু একটু করে কার্ভ করে দেব এবং মিডিল পোর্শনটাকে আরেকবার রিক্রিয়েট করব। ব্যাস, তাহলে কিন্তু আমার সানফ্লাওয়ার একদম রেডি। আর ঠিক এরকমই কয়েকটা পেটেলসকে নিয়ে আমি একটা ইয়াররিংও বানিয়ে নেব সেমভাবে। কথা বলতে কথা বলতে বলতেই আজকে আমার বেশ অনেকগুলো ফ্লাওয়ার বানানো হয়ে গিয়েছে। তবে তার ভিতরে দুটো ফ্লাওয়ারের ডিজাইন আমি এখনো তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা হচ্ছে কাঠগোলাপ আর রোজ। তো যে রোজের পেন্ডেন্টটা দেখছো তোমাদেরকে অলরেডি প্রথমে দেখালাম। আজকে প্রথমেই চলো তোমাদেরকে শেয়ার করি কিভাবে এই রোজটা আমরা বানিয়েছি, কারণ আমাকে ইয়াররিংয়ের জন্য দুটো রোজ বানাতে হবে। তো পেন্ডেন্টটা তো খুবই ইজি, জাস্ট গোল করে কেটে নিও। পেন্ডেন্টটা তোমাদের ইচ্ছা মতন শেপ দিও বেসে, এবং তারপর যেখানে ইচ্ছা তোমরা একটা রোজ বানিয়ে নিও। তো রোজ বানানোর জন্য সেম টেকনিক, যেহেতু আমরা রোজের পেটেলসগুলো প্রথমেই বানিয়ে নেব, তাই আগে আমি এটাকে ভালো করে কেটে নিচ্ছি এবং চেষ্টা করব যাতে প্রত্যেকটা পেটেলস অলমোস্ট সমানভাবে হয়। তারপর সেগুলোকে একে একে শেপ দিয়ে আমি বানাবো রোজ।
দেখো রোজটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি অনেকগুলো পেটেলস এরকম গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি এবং চেষ্টা করবে হাতে একটু ট্যালকাম পাউডার দিয়ে এগুলো করার, তাহলে ফিঙ্গারপ্রিন্টসগুলো পড়ে না আর খুব ভালো দেখতে হয়, ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো এইভাবে সমস্ত পেটেলসগুলোকে একে একে তৈরি করে নাও, 7-8টার মতন পেটেলস। যদিও ছোট রোজে যেগুলো ইয়াররিং বানায় সেগুলোর জন্য 5 থেকে 6টা পেটেলস দরকার। আর একদম সেন্টারের ফার্স্ট পেটেলটাকে এইভাবে পেঁচিয়ে নাও, সামনের দিকটা পেঁচালেই দেখতে পারবে রোজের ভেতরের পার্টটা তৈরি হয়ে গিয়েছে। এবার তার চারপাশ থেকে আস্তে আস্তে আমি একটা একটা করে পেটেলস এখানে অ্যাড করব। যদি খুব ড্রাই হয়ে গিয়ে থাকে পেটেলসগুলো, একটুখানি গ্লু লাগাতে পারো। যেমন আমার এখানে পেটেলসগুলো মনে হচ্ছে একটু ড্রাই ড্রাই লাগছে, তো আমি একটু গ্লু লাগাবো পরের দিকে। আর তারপর আমার ফ্লাওয়ারটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার নিচের দিকে অনেকটা অংশ বেশি হয়ে গিয়েছে অলরেডি ক্লের, যেমন এই দিকটা, এটাকে কিন্তু কেটে বাকি ফ্লাওয়ারটাকে আমি যে কোনো বেসের উপরে বসিয়ে দেবো। কানের দুল বানানোর জন্য আমাদের এরকম একটা ছোট বেস দরকার। তো সেটাকে ভালোভাবে একটু স্মুথ আউট করে নিচ্ছি এবং তারপর তার চারপাশ থেকে একটা কয়েল লাগিয়ে এটাকে ফিনিশ করব এবং ওপরে ফ্লাওয়ারটাকে অ্যাড করে দেবো। তো এই হচ্ছে কানের দুল বানানোর প্রসেস। তো এটা দেখাবো বলেই আজকে হারটা না, কানের দুলটা দেখালাম, যাতে তোমরা সবটা করতে পারো। বেসিক্যালি ডিজাইনটা একই। আর রোজের যেই লিফ হয় সেই লিফটাও কিন্তু একদম অন্যরকম, সেটাও দেখাবো তোমাদেরকে কিভাবে বানাবে। দেখো, এখানে ফ্লাওয়ারটা দেওয়ার পরে আমরা এরকম একটা সূচের মতন জিনিস নিয়ে তার গায়ে ফ্লাওয়ারটাকে এভাবে বসিয়ে দিচ্ছি। ভালোভাবে সেট করে দিও, না হলে কিন্তু ড্রাই হলে এটা খুলে পড়ে যাবে। তো ভালোভাবে সেট করে দিয়ে আমি তার নিচে একটা পাতাও বসিয়ে নেব আর এইভাবে একটা কয়েলও বানিয়ে নেব। ব্যাস, এভাবে রেডি হয়ে যাবে আমার রোজটা। তো চলো এবার পাতাটা তোমাদেরকে দেখাই। পাতাটা বানানোর জন্য এরকম টিয়ার ড্রপ শেপ নেবে, একটু মোটা নেবে এবং যেভাবে আমরা নর্মাল পাতার শেপ দিই সেরকম তো দেবেই, এবং তার সাথে রোজের পাতাগুলোর পাশে কিন্তু এরকম কাটা কাটা মতন থাকে, তো সেগুলোও আমরা ক্রিয়েট করে নেব। আর নিলেই রেডি আমাদের রোজের পাতা। একটুখানি গ্লু দিয়ে আমি ভালোভাবে পাতাটাকে অ্যাটাচ করে নিচ্ছি। ব্যাস, রোজ আমার ডিজাইন রেডি। আরও একটা বেস আমি আগের দিন বানিয়েছিলাম, সেই বেসটার উপরে বানাবো আজকে আমার অন্যতম একটা ফেমাস ডিজাইন, সেটা হচ্ছে বাগান বিলাস। বাগান বিলাসের প্রচুর প্রচুর রিকোয়েস্ট আমি সবসময় পাই যে কিভাবে বাগান বিলাস বানাবো সেটার জন্য। তো আজকে দেখো খুব সহজে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বাগান বিলাস বানানোর জন্য টিয়ার ড্রপ শেপ করে এরকম ফ্ল্যাট করে নেবে। আর তারপর আমি এখানে যেহেতু একটু টেক্সচার দিতে চাই, সেই জন্য আমি এখানে একটা রিয়েল ফ্লাওয়ার্স পাতা ইউজ করছি। সেই পাতাটা দিয়ে ভালো করে একটু টেক্সচার দিয়ে দিলেই কিন্তু বাগান বিলাসের অরিজিনাল যে টেক্সচারটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এটা খুব ইজি এবং তোমরা ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে এটা দেখতে। বাগান বিলাস ফুলের 3টে করে পেটেলস থাকে এবং তার মাঝখানে একটা শিরা মতন থাকে। তো সেটাও আমরা ক্রিয়েট করব, কিন্তু তার আগে চলো ফ্লাওয়ারগুলোকে একসাথে লাগিয়ে নিই। আমি অলরেডি যেহেতু বেসটা ক্রিয়েট করে ফেলেছি, তো আমি ডিরেক্টলি বেসের উপরেই এটাকে লাগাবো। বেসটা ড্রাই হয়ে গিয়েছে বলে আমি এখানে গ্লু লাগিয়ে নিচ্ছি ফার্স্টে, আর তারপরে আস্তে আস্তে ফ্লাওয়ারগুলোকে বসিয়ে নেব। তবে এই ফ্লাওয়ারগুলো তো খুবই পাতলা এবং নরম, তাই এগুলো কিন্তু শেপ দিতে হলে তলায় কিছু সাপোর্ট দিতে হবে তোমাদেরকে। দেখো আমি কিভাবে করি, একে একে সমস্ত 3টে ফ্লাওয়ার এখানে আমি ধরাবো এবং তার সাথে বেশ কয়েকটা লিভও তৈরি করব। আর এই ভেতরের অংশটাকে এইভাবে একটু ছোট্ট করে বানিয়ে নিলেই কিন্তু রেডি। একটু আঠা দিয়ে ভেতরের অংশটাও লাগিয়ে নিতে পারো। ব্যাস, বাগান বিলাসও আমার হয়ে গেল। দেখতে থাকো বাগান বিলাসটাকে কিভাবে আমি শেপ দিই। এবং তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখার পরে যদি নিজেরা বানাতে চাও প্র্যাকটিস করো, কারণ এই ছোট ছোট হাতের কাজগুলো না প্র্যাকটিস ছাড়া করাটা খুব মুশকিল। যদি ভাবো যে একটা ভিডিও দেখে তোমরা সবটা করে নিতে পারবে, সেটা সম্ভব না। তাই বলবো, যদি কারোর এটা শেখার বা করার ইচ্ছা থাকে তাহলে প্লিজ ভিডিওটা দেখার পরে কিন্তু প্র্যাকটিস করো। এই ক্লেগুলো বড় সাইজের না চাইলেও তোমরা যে কোনো ছোট পাতা কিনতে নিতে পারো,
20-25 টাকা হার্ডলি দাম নেয়। যে কোনো লোকাল দোকানে পেয়ে যাবে, আর্ট অ্যান্ড ক্রাফটের দোকানগুলোতে, বা অ্যামাজনে পেয়ে যাবে, ফ্লিপকার্টে পেয়ে যাবে, যে কোনো জায়গায় পেয়ে যাবে। তাই যদি করতে চাও তাহলে প্লিজ এগুলো একটু প্র্যাকটিস করো। তো একে একে কথা বলতে বলতে আমার সব কটা বাগান বিলাস কিন্তু রেডি। এবার এগুলোকে অ্যাসেম্বল করব আর কয়েকটা পাতা লাগাবো। এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। একটু লেন্দি, কিন্তু প্লিজ ভিডিওটা ভালোভাবে দেখো, কারণ এর ভেতরে আমি মাল্টিপল ডিজাইন এবং মাল্টিপল ফ্লাওয়ার কিন্তু বানিয়ে দেখাচ্ছি। দেখো, বাগান বিলাসটাকে আমি সাপোর্ট দেওয়ার জন্য এইভাবে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। ঘন্টা দুয়েক পর বাগান বিলাস একদম রেডি। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব বেশ কয়েকটা ছোট ছোট চৌকারের ডিজাইন। চৌকারের প্রচুর ডিজাইন আমি আমার মাথায় এসছে, তো সেই জন্য বেশ কয়েকটা ডিজাইন আজকে তোমাদের সাথে শেয়ার করছি। একবারে শেয়ার করে নিচ্ছি যাতে পরের দিন সবগুলো একসাথে কালার করতে পারবো। তো চৌকার বানানোর জন্য প্রথমেই একটা গোল কাটার লাগবে। গোল কাটার না হলে কিন্তু চৌকার দেখতে ভালো লাগে না। তো আমি এখানে এরকম একটা ক্যাপ নিয়েছি গোল কাটার জন্য। ওই ক্যাপের মাপ দিয়ে আমি সব কটা চৌকারের বেসটা ক্রিয়েট করে নেব। বেস বানানোর পরে একটা কয়েল মতন বানাবে এভাবে, এবং সেটাকে ফিনিশ করবে বেসের চারপাশে একটুখানি আঠা দিয়ে লাগিয়ে দেবে। তো প্রথম যে চোকারটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা হাতের ডিজাইন। যদিও আমি এটা প্রথমবার বানাচ্ছি, খুব পারফেক্ট হচ্ছে না, কিন্তু তবু আমার মনে হচ্ছে যে তোমরা যদি একটু চেষ্টা করো অ্যাটলিস্ট এরকম বানালেও কিন্তু ভালো লাগবে। তো হাতের ডিজাইন বানানোর জন্য আমি ছোট ছোট কয়েকটা পোর্শনে আঙুলগুলো ফার্স্টে বানিয়ে নিলাম, 4টে আঙুল। আর তারপরে থামটা বানাবো, আর তার মধ্যে বানিয়ে নেব হচ্ছে পাম সাইজটা। তো এইভাবে একটা হাত এবং তার সেই হাতের মধ্যে দুটো পদ্ম। এইটাই হবে আজকে আমার থিম। খুব যে কঠিন সেটা বলবো না, তবে প্র্যাকটিস করলে আরও ভালো হবে। আমার নিজেরও এটা ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, কারণ হাতের এত এত ডিটেলস দেখেছি সমস্ত জায়গাতে বানাতে, তো হাতটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই, তাতে তোমাদের অনেকটাই হেল্প হবে। তো আশা করি তোমরা নিজেরাও বানাতে পারবে। এবার একটু মোটা সাইজের নিয়ে সেটা দিয়ে একটা বুড়ো আঙুলের শেপে আমি এটা এখানে লাগিয়ে নেব, এবং তার উপরে বসিয়ে দেবো দুটো পদ্ম। তো এই হবে আজকে আমার থিমটা। কিছুই না, চোকার বানানো সব থেকে ইজি। ডিজাইনগুলোকে বানিয়ে নিয়ে ওই গোলটার উপরে একটু বসিয়ে নাও, এবং একটু সময় দাও, ওটা আস্তে আস্তে ড্রাই হতে থাকবে। তারপরে দেখো তোমার চোকার একদম রেডি। আর পরের দিনের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে চোকারগুলো তোমরা কিভাবে একটা বেসকে হাড়ে পরিণত করবে, এবং সেটা কিভাবে তোমরা বুনবে, সেটা সমস্ত ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব নেক্সট পর্বে। তো আজকের পর্বে চলো কুইকলি আরও কয়েকটা চোকার তোমাদের সাথে শেয়ার করে দিই।
তোমাদেরকে ভিডিওর শুরুর দিকে দেখিয়েছিলাম একটা বড় কাঠগোলাপের পেন্ডেন্ট। সেই পেন্ডেন্টটাতে কিছুই নেই, শুধু কাঠগোলাপটাই আছে এবং দুটো পাতা, তার সাথে দুটো কড়ি আছে। তো চলো কাঠগোলাপের টিউটোরিয়ালটাও দেখে নাও। সবকটাই মোটামুটি টিয়ার ড্রপ শেপেই আমি বানাবো এবং তারপরে এরকম একটা টুল দিয়ে ভালোভাবে একটু স্মুথ করে নেব এবং প্রথমে এরকম 5টা পাপড়ি আমরা বানিয়ে নেব এবং একে একে সেগুলোকে জুড়বো। তবে এক্ষেত্রে কিন্তু খুব অল্প পরিমাণে আঠার দরকার হবে। প্রত্যেকটা পাপড়ির একদম যে জায়গাটাতে পাপড়িগুলো আটকাচ্ছে ঠিক সেইখানে আমি অল্প করে গ্লু দেব, আর বাকি কোনো জায়গাতে আমি সেরকম কিছু গ্লু দেব না। এবং তারপরে এটাকে অ্যাড করে নেব আমার বেসটাতে। দেখো পাপড়িগুলো মোটামুটি ইকুয়াল হয়েছে, খুব পাতলা না আবার খুব মোটাও রাখিনি। এবার একে একে পাপড়িগুলোকে এরকম সারি দিয়ে দিয়ে জুড়ে দিতে হবে। আর এই মাঝখানে দেব অল্প একটু গ্লু। সাইড বাই সাইড সমস্ত পাপড়িগুলোকে একটার উপরে একটা উঠিয়ে নাও এবং লাস্ট পাপড়িটাকে প্রথম পাপড়ির নিচে দিয়ে দাও, ব্যাস তাহলেই রেডি তোমাদের সবার পছন্দের কাঠগোলাপ। আর এবার মাঝখানটাকে খুব ভালোভাবে স্মুথ করে নিলেই আমাদের কাঠগোলাপ কিন্তু একদম রেডি। এটা দিয়ে তোমরা যে কোনো পেন্ডেন্ট, যে কোনো চোকার, কানের দুল সবই বানাতে পারো। আর এর পাতাগুলো একটু লম্বা হয় আর গোলাকৃতি হয়, খুব যে শার্প হয় সেটা না। তারপরে এটার পাতার উপরে বেশ কিছুটা টেক্সচার ক্রিয়েট করে আমি লাগিয়ে নেব আর ফুলটাকেও বসিয়ে নেব সেম ভাবে। নেক্সট যেটা বানিয়েছি সেটা হচ্ছে স্বস্তিক ডিজাইনটা। স্বস্তিকটা তো খুবই ইজি, জাস্ট কয়েকটা কয়েল বানিয়ে নিলেই স্বস্তিক ডিজাইন হয়ে যাবে। পাশে কয়েকটা ফ্লাওয়ারও লাগাচ্ছি, এগুলোর উপরে আমি একটু টেক্সচার দেব। এগুলো বেসিক্যালি গাঁদা ফুল, তো গাঁদা ফুলের টেক্সচার দেব। তোমাদেরকে আমি একটা বড় পেন্ডেন্টের মাধ্যমে দেখাবো যে তোমরা কিভাবে গাঁদা ফুল বড় করে করতে পারো। এখানে খুব ছোট একটা জিনিস তৈরি করছি বলে আর সেরকম ডিটেলস দেখাচ্ছি না। এরপরে আর একটা পেন্ডেন্ট বানাচ্ছি, এটাও একটা চোকার, কিন্তু এটা একটু চৌকো, গোল না। তো তার জন্য আমি এখানে একটা কাটার ইউজ করছি। এগুলো একদম ছোট ছোট ফ্লাওয়ার কাটার। তো প্রথমে একটু ক্লে নিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি এবং তারপরে ফ্লাওয়ার কাটারগুলো দিয়ে কেটে নিচ্ছি। এরপরে ফ্লাওয়ার যেগুলো তৈরি হলো সেগুলোকে আর একটু প্রমিনেন্ট বানানোর জন্য এরকম ডিজাইন তৈরি করে নিতে হবে আর সেগুলোকে বসিয়ে দিতে হবে পেন্ডেন্টের ওপরে। চৌকো রেখেছি, সাইডে দুটো দুটো করে পাতা রেখেছি এবং মাঝখানে ফ্লাওয়ারগুলো রেখেছি। এগুলোকে আমার মাল্টি কালার করার ইচ্ছে আছে, তো দেখা যাক কালার কম্বিনেশনটা তোমাদের সাথে দেখাতে পারবো কালকে যখন কালার করব। তো এই ছিল আমার আজকের পেন্ডেন্ট ডিজাইন এবং চোকার ডিজাইন। তোমাদেরকে অনেক রকম ইজি এবং ভীষণ ফেমাস কয়েকটা ডিজাইন দেখিয়ে দিলাম। তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা। সব করে উঠে যাব তখন দেখলাম আমার বেশ কিছুটা ক্লে পড়ে রয়েছে। ক্লেটাকে তো নষ্ট করে লাভ নেই, তাই চলো সেটা দিয়ে একটা খুব ছোট্ট একটা ডিজাইন শেয়ার করি। স্পেশালি এটা দুর্গাপুজোর জন্য, মা দুর্গা ত্রিনয়ন, সেটার একটা বেসও পড়েছিল, সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি। এরকম একটা ছোট ছোট কয়েল বানিয়ে সেটাকে একে অপরের সাথে জুড়ে দিও এবং চোখের আকৃতি করে তার ভেতরে আমি মনিটর ক্রিয়েট করে নেব। আর এটাও একটা চোকারে আমি ইউজ করে নেব। বেশ সুন্দর লাগছে ডিজাইনটা। আমি জাস্ট উঠেই যাচ্ছিলাম, তো ভাবলাম ক্লেটা যেটুকু বাকি আছে সেটা দিয়ে করে ফেলি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কোন ডিজাইনটা তোমরা সব থেকে বেশি পছন্দ করছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমার সমস্ত ছোট চোকারের ডিজাইন, আর অলরেডি আগে দেখিয়ে নিয়েছি বড় পেন্ডেন্টের ডিজাইনগুলো।
পরের ভিডিওতে থাকবে এগুলো কিভাবে কালার করব তার পদ্ধতি, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।